ছোটবেলায় মুরব্বীদের কাছ থেকে একটা কথা শুনতাম, সেটা হচ্ছে মায়ের ঘ্রাণ নাকি খালার কাছ থেকেই পাওয়া যায়। তো এই কথাটার মর্ম আসলে এখন বড় হয়ে বুঝতে পারছি। এই কথাটা কেন বললাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি ২টা-৩টা ঘটনা। তাহলেই বুঝতে পারবেন যে এই কথাটা কেন বলেছি। আমি কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম। তারপর আমার ছোট ভাগ্নি যেটা মানে নুসরাত আমার বোনের মেয়ে, হুট করেই আমাকে বলল যে খালামণি যখন ঘরে আসে তখন একটা খালামণি, খালামণি ঘ্রাণ আসে। তো এই কথাটা ওইদিন আমি জাস্ট নোটিস করেছিলাম। এটা বেশ কিছুদিন আগেরই কথা। তো গত সপ্তাহে আমি বাড়িতে গিয়েছি। যাওয়ার পরে আমার বোনের বাড়িতে, আরেক বোনের বাড়িতে আমি পাশের রুমেই ভাত খাচ্ছিলাম। আমার ভাইকনা ঘরে ঢুকেই আমাকে না দেখেই প্রথমে বলল, "খালামণি আসছে নাকি? খালামণির ঘ্রাণ পাওয়া যায়।" তো এই ২টা ঘটনা না আমার হৃদয় কেমন টাচ করলো আরকি। মনে হলো যে আসলেই মনে হয় আগে যে শুনতাম যে মায়ের ঘ্রাণ হচ্ছে খালার মধ্যে পাওয়া যায়, আমার ভাইকনা ভাগ্নিগুলো মনে হয় আমার ঘ্রাণ পায় মায়ের মতো। তো এই জিনিসটা কয়দিন যাবৎ মনের মধ্যে খুব বেশি ঘুরপাক খাচ্ছিল। আর মনে হচ্ছিল কি কার সাথে শেয়ার করি, কার সাথে শেয়ার করি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। যাই হোক, গল্পের ছলে ছলে কিন্তু আমি ইলিশ মাছ রান্না করতেছি, দেখতেই পাচ্ছেন। আর আজকের ইলিশ রান্না হবে কলা দিয়ে, কাঁচকলা। কাঁচকলা দিয়ে ইলিশ কিন্তু খেতে ভীষণ মজা হয়। আমার নরমালি খুব কমই রান্না করা হয়, তো আজকে হুট করেই রান্না করব ঠিক করেছি। আর কাঁচকলার রান্না তো কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয়, আপনারা জানেন। তো কাঁচামরিচ দিয়ে কাঁচকলা রান্না করব। অনেক বেশি কালারফুল হবে না, কিন্তু খেতে অসাধারণ মজা হবে এবং অনেক বেশি মশলা লাগবে না, আদা রসুন এগুলো কিছুই লাগবে না। ইলিশ মাছের যে স্বাদ ওইটা একদম অরিজিনালি থাকবে। আর যেহেতু এগুলো মেঘনা নদীর তাজা ইলিশ, এটার তো স্বাদের কথা কোনো বলে শেষ করা যাবে না। অনেকগুলো কাঁচামরিচ অ্যাড করে দিলাম, কারণ কাঁচামরিচ দিয়ে হচ্ছে কাঁচকলার তরকারি খেতে হয়। অনেক বেশি রং চটা হবে না, মানে হালকা একটা কালার থাকবে। তো আজকে যে গল্পটা করলাম সেটা আরও বলার কারণ হচ্ছে কি, আমি দেখেছি আমার বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে সবাই আমাকে ভীষণ ভালোবাসে। এবং এটা হঠাৎ করে যে ব্যাপারটা তা না, সেই ছোট্টবেলা থেকে তারা আমাকে একটু বেশিই ভালোবাসে। আর ইদানিং তাদের কিছু কিছু আচার আচরণ আমার ভিতরে এত ভালো লাগা কাজ করে, এত ভালো লাগা কাজ করে যেটা বোঝাতে পারবো না। ইদানিং দেখছি যে ভাইগনার একটা বউ আছে, মানে বড় বোনের ছেলের বউ, ও দেখছি যে না ভীষণ ভালোবাসে আমাকে। কিছুদিন আগে তো আমাকে ফোন করে বলল যে হাঁস দিতে চেয়েছে আমার জন্য, আমি হাঁস পাঠাবে আমার জন্য বরিশাল থেকে। তখন বলল যে আপনাকে আমার ভালো লাগে, আমি এই জন্য দিতে চাই। তো চিন্তা করে দেখলাম যে না, সবার ভালোবাসা পাওয়াটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সেই ভাগ্যটা আমার দিয়েছেন, এই জন্য আমি সবার ভালোবাসা পাই। আর সবার ভালোবাসাটা সবসময় পেতেও চাই। যতদিন বেঁচে থাকি এই ভালোবাসাটুকু নিয়েই যেন থাকতে পারি। তো কাঁচকলা রান্না করছি, পুরো ভিডিওটা কথা বলতে বলতে শেষ করে দিলাম প্রায়। কাঁচকলাগুলো কিন্তু যখন কাটবেন তখন হলুদ পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে কালো হয়ে যাবে না। আর কলাটা অবশ্যই তেলে ভেজে নেবেন, ইলিশ ভাজার পরে যে তেল অবশিষ্ট থাকবে ওটাতে ভেজে নেবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। এবার ইলিশ রান্না করার পর যাকেই দিয়েছি, মানে পাশের আপুকে দিয়ে খেয়েছি, আপুও বলেছে ভীষণ মজা হয়েছে আপু। আমার কাছেও ভালো লেগেছে, খুব শীঘ্রই আরও একদিন রান্না করব। তো আপনারা নিশ্চয়ই রান্না করে খান। আর এখন যেহেতু ছোট ছোট ঝাটকা ইলিশও পাওয়া যায়, ইলিশ দিয়ে কাঁচকলা ঠিক এভাবে রান্না করে খাবেন, ভীষণ মজা লাগবে। অনেক বেশি মশলা লাগবে না, আদা রসুন জিরা কোনো কিছুই লাগবে না, তবে স্বাদ কিন্তু হবে অসাধারণ। একটু ধনিয়ার গুঁড়া ট্রাই করবেন দেওয়ার জন্য, আমি দিয়েছিলাম। তো এই ছিল আজকের রান্না। আর আমি যে গল্পটা করলাম অনেকের জীবনের সাথেই মিলে যাবে, কারণ সবারই তো ভাগ্নে ভাগ্নি আছে। তবে আমি জানি না আমার মতো এরকম ভালোবাসা সবাই পায় কিনা। আলহামদুলিল্লাহ আমি সেই ভালোবাসাটা পাই, এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি জানি না আমার এই ভিডিওটা আমার ভাগ্নে ভাগ্নি দেখবে কিনা। যদি দেখে থাকে তাহলে তো আমার আরও ভালো লাগবে, কারণ ওরা আমাকে আরও বেশি ভালোবাসবে। আরও একটা কথা, শুধু যে মানে ভাগ্না বউ আমাকে ভালোবাসে তা না, আমার ভাগ্নি যে জামাইগুলো আছে প্রত্যেকটা মেয়ের জামাই আমাকে ভীষণ লাইক করে। আমার ব্যাপারটা খুব ভালো লাগে, আমাকে খুব বেশি ভালোবাসে। এবং আমার একটা কথা বললে তারা রাখার চেষ্টা করে, এবং আমার কথা তারা মনে রাখে বেলা শেষে। কোনো কিছু হলেই যে খালামণি এটা, খালামণি ওটা। তো এই ব্যাপারগুলো না আসলে খুব ভালো লাগার। মনে হয় কি যে এইটুকুই মনে হয় জীবনের সুখ। আসলে সুখের জন্য অনেক বেশি কিছু প্রয়োজন হয় না। আমার ভাইয়ের ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়ে সবাইকে নিয়ে অনেক অনেক মানে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই আমাকে অনেক ভালোবাসে, আমিও সবাইকে অনেক বেশি ভালোবাসি।